আসার পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে প্রথম দিন থেকেই যেন তারা হলে আবাসনটা পায়, তাহলে আসলে কি হয়, তাদের মানসিকভাবে তারা ভালো থাকবে। আমরা 2025 সালে দাঁড়িয়ে আসলে ধর্ম বর্ণ নিয়ে আমরা অনেক বেশি মারামারি করি। আমরা বলি আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু শিক্ষার্থীরা দুপুরবেলা ভাত খাইতে পারে না, কারণ ভাতের হোটেল নাই। আসসালামু আলাইকুম, আমার নাম আনিয়া আক্তার। আমি সেন্ট্রালের কার্যনির্বাহী সদস্য পদের একজন প্রার্থী। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের একজন ছাত্রী, শামসুন্নাহার হলের অনাবাসিক। আমার ব্যালট নাম্বার 7। শেষ দিনের প্রচারণা খুবই হেক্টিক যাচ্ছে, কারণ হচ্ছে এই সময়টাতে আসলে হলে গিয়ে বা হচ্ছে অনুষদে গিয়ে এখন আর প্রচারণাটা করা সম্ভব না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক। তো এদেরকে আসলে রিচ করতে পারাটার বিষয়টা হচ্ছে কি, রিচ করার জন্য আমাদের করতে হবে কি, বাসে যেতে হবে। তো বাসের বিষয়টা কি, বাস এসে থামে হয়তো 2 কি 3 মিনিটের জন্য, তো সেই সময় আসলে গিয়ে কি সবাইকে জাস্ট লিফলেটটা দেওয়া যায়, তাও সবাইকে দেওয়া যাচ্ছে না, কথা আর বলা যাচ্ছে না। তো একজন প্রার্থীকে যে আপনি ভোট দিবেন, তার সাথে আপনার সাথে একটা ইন্টারাকশনের দরকার আছে। তো তাও আমরা গিয়ে যতটুকু চেষ্টা করছি, মানে যতটুকু পারা যায় আর কি করার চেষ্টা করছি আর কি। আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি যদি নির্বাচিত হই, আমি করার চেষ্টা করব হচ্ছে, আমি যেহেতু শামসুন্নাহার হলের একজন অনাবাসিক শিক্ষার্থী, আমি গত 2 বছর ধরে চেষ্টা করছি 22 সেশনের আমি, কিন্তু আমাকে আমার আবাসন সংকটের জন্য আমাদের হলে আমাকে সিট দেওয়া হচ্ছে না। তো আমি মনে করি আমার মতন শত শত মেয়ে যাদের হচ্ছে আসলেই অসুবিধা, যারা থাকতে পারছে না বাইরে এবং মানে অন্যান্য ভীষণ আরো অসুবিধার মধ্যে তারা থাকে, টিউশন করে তারা নিজের আসলে খরচটা চালায়, তাদের জন্য আসলে বাইরের যে কষ্টটা সেটা আসলে বের করা খুবই কষ্টকর। এবং আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়, একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যদি একটা মেয়েকে আসলে হলে অ্যালোটেড দেওয়া হয়, সেই সিটটা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তো আমি সেই বিষয়ে লক্ষ্যে কাজ করবো, যেন প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি নারী বলেন পুরুষ বলেন, যারা মানে নারী পুরুষ শিক্ষার্থী যারা আছেন, তারা যেন আসার পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে প্রথম দিন থেকেই যেন তারা হলে আবাসনটা পায়, তাহলে আসলে কি হয়, তাদের মানসিকভাবে তারা ভালো থাকবে, তারা পড়াশোনাটা একটা মনোরম পরিবেশে করতে পারবে। এসেই কি হয়, তাদের একটা আবাসনের জন্য স্ট্রাগল করতে হবে। আমি এসেছি পড়াশোনা করার জন্য, আমি কেন আবাসনের জন্য আমাকে কেন এত লড়াই করতে হবে? এটা তো আমার অধিকার। এবং হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি যে সংস্কারের কথা আমি বলছি, যে আমরা দেখবেন ফজরের আজানের আগে থেকে শিক্ষার্থীরা আসলে লাইন দিয়ে থাকে, কারণ জায়গা এত কম যে ঠিকভাবে তারা পড়াশোনা করতে পারছে না। তো আমার মনে হয় আমি প্রাচ্যের অক্সফোর্ডে পড়াশোনা করতে এসে আমাকে পড়াশোনার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। তো আমি বলবো যে আমাদের লাইব্রেরিটার আরো আধুনিকায়ন, আমাদের লাইব্রেরিটার প্রয়োজন। তো আমি লাইব্রেরির এটার লক্ষ্যে আরো কাজ করতে চাই, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আসলে আমি কাজ করতে চাই। দেখবেন আপনি বিশ্ববিদ্যালয়ে কি হয়, স্টুডেন্টরা যখন আসে, এই যে আবাসনের কথা আমি যখন বললাম, তখন আসলে আবাসন না পেলে কি হয়, একটা মানসিক একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, অন্যান্য বিষয়ের চাপ সৃষ্টি হয়। সারাদিন আপনি বাসের উপরে থাকেন, আপনাকে বাসায় গিয়ে রান্না করতে হয়, পড়াশোনার সময়টা কোথায়, একটা মানসিক চাপের সৃষ্টি হয়। তো মানসিক স্বাস্থ্যটা, মাথাটা তো আমাদের শরীরের বাইরে না। আমি চেষ্টা করবো প্রত্যেকটি অনুষদ, প্রত্যেকটি হলে এবং প্রত্যেকটি বিভাগে যেন একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সেল থাকে, যেটা শিক্ষার্থী বান্ধব হবে, শিক্ষার্থীরা যে কোনো সময় গিয়ে কথা বলতে পারে। এবং এরপর আসে আমাদের খাবার দাবারের ব্যবস্থার। আপনি দেখবেন আমাদের একটি অনুষদেও একটি ভাতের হোটেল নেই। আমরা বলি আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু শিক্ষার্থীরা দুপুরবেলা ভাত খাইতে পারে না, কারণ ভাতের হোটেল নাই। একটা মানে কি বলবো ওটাকে, একটা একদম বাজে একটা পরিবেশে যে রান্নাটা করা হয়, ফ্রাইড রাইস বা খিচুড়ি, এটা খেয়ে আসলে আমাদেরকে মানে একটা বলেন সকাল থেকে রাত পর্যন্ত এখানে যারা ক্লাস করি আমাদের থাকতে হয়। তো আমি মনে করি যে এই অস্বাস্থ্যকর খাবারটা কেন। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটি অনুষদে এবং আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু ক্যান্টিন স্থাপনের জন্য আমি আমার ব্যস্ততার সময় উপস্থাপন করবো, যেন আমাদের কিছু ক্যান্টিন দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে খাবার খেতে পারবে। এবং হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে আসলে আমরা কখনোই কথা বলি না, আমরা 2025 সালে দাঁড়িয়ে আসলে ধর্ম বর্ণ নিয়ে আমরা অনেক বেশি মারামারি করি। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, এটা একটা ইনক্লুসিভ ইউনিভার্সিটি, আমি বলবো সব ধর্ম বর্ণের মানুষ এখানে আসেন। তো আমি চাই যে এখানে প্রত্যেকটি শিক্ষার্থী তার ধর্ম বর্ণ মতাদর্শ নিয়ে যেন এখানে তার মুক্ত চিন্তার বিকাশ করতে পারে, এবং বিশ্ববিদ্যালয়টা আরো সুন্দর করে আসলে গড়ে তুলতে পারে। আমি সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই। আমি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আসলে আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আগ্রহ প্রকাশ করি। মানে বিষয়টা এমন না যে আপনারা আমাকে ভোট দেবেন, আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আপনাদের যদি মনে হয় যে আসলে আমি যোগ্য এবং আমি আপনাদের জন্য কাজ করতে পারবো, আসলে আমি দিন শেষে কি হয়, ইউনিভার্সিটিতে তো আসছি 3 বছর, মানে 2 বছর হচ্ছে, আর 3 বছর হয়তো পড়বো, সারা জীবন এখানে পড়বো না। আমি মনে করি পুরাতনরা গেলেই নতুনরা আসবে। তো এই যে আসছি 5 বছর এখানে পড়াশোনা করবো, বিশ্ববিদ্যালয় এত কিছু দিয়েছে, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনিময়ে যদি কিছু দিতে পারি, সেটা আসলে আমার সার্থকতা। কিন্তু 10-15 বছর ধরে রাজনীতিটা করা উদ্দেশ্য না। আসছি এখানে পড়াশোনা করবো, ভালো একটা সিটি নিয়ে বেরোয় বাইরে গিয়ে চাকরি বাকরি করবো, কিন্তু রাজনৈতিক সচেতনতা অবশ্যই থাকবে। তো সেই জায়গা থেকে আমি কাজ করার ইচ্ছা পোষণ করছি আপনাদের জন্য। আপনাদের যদি মনে হয় আমি আপনাদের একটা ভোট পাই, এবং আপনাদের সমর্থন ছাড়া তো সম্ভব না, আপনারা যদি মনে করেন যে এই কাজগুলো আমি করতে চাই এবং আমি করতে পারবো, আমি আসলে আশাবাদী যে আমি করতে পারবো, আমি আসলে আত্মবিশ্বাস আছে আমার, আমি করতে পারবো। আপনারা যদি মনে করেন, আপনারা একটা ভোট আমাকে দিতে পারেন।